হয় সবার ওখানে নাকি? কি বলেন হুজুর, আজ 3 দিন ধরে বৃষ্টি আমাদের হয়ে এখানেও তো বৃষ্টি হচ্ছে, হয়েও এখনো চলছে, মানে বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে। থামার তো কোনো লক্ষণ পাচ্ছি না। আরো কয়দিন হবে নাকি শুনছি, নাকি আবহাওয়া অধিদপ্তর বলছে। 9 তারিখ পর্যন্ত থাকবে শুনতে পাইছেন? হ্যাঁ, আচ্ছা, আজকে যে কিতাবটা প্রতিদিন হয় মঙ্গলবার, বেহেশতি জিওর্স, এটা আজকে হবে না, হবে আজকে এসো ফিক্স শিখি। আগামী কালকে এসো ফিক্স শিখির জায়গাতে বেহেশতি জিওরটা হবে ইনশাআল্লাহ, যেহেতু বেহেশতি জিওর শেষ হয়ে গেছে, দ্বিতীয় খণ্ড শুরু হবে। তো গতকালকে হুজুর কি ক্লাস হলো? গতকালকে সোমবার ছিল না? হ্যাঁ, কি ক্লাস ছিল হয়েছে? আমি তো ছিলাম না আর কি, আসতে পারি নাই। গতকালকে তো আমার ছিল না, গতকালকে মনে হয় আব্দুল মালিক সাহেবের নাকি। না, গতকালকে তো ইয়ে হয়ে গেছে, গুলজারের সুন্নত আর হচ্ছে লেগা ইয়া উর্দু কা পেহলি উর্দু কায়দা। আচ্ছা। ও, কায়দাবাদ, বেটা কায়দাবাদ। এখন কায়দা বাদ হয়ে গেছে, এখন পেহেলি ডাক্তার সাহেব এখন পেহেলি শিখে গেছে না, এখন কায়দা পাওয়া যাবে না তো। আজকে হবে এসো ফিক্স শিখি ইনশাআল্লাহ। তাহলে এটা কি ইনশাআল্লাহ। কন্টিনিউ হবে না আজকের জন্য শুধু? শুধু আজকের জন্য, ওই যে কিতাব পিডিএফ করা হয়নি তো, ওটা করা হলে ইনশাআল্লাহ কালকে থেকেই বেহেশতে জিয়র শুরু হয়ে যাবে। বেহেশতে জিয়র তো শেষ প্রথম খণ্ড, তাই না? জি। জি। এখন তো দ্বিতীয় খণ্ডের জন্য পিডিএফ ফাইল লাগবে, এটা এখন প্রস্তুত চলছে। কালকে ইনশাআল্লাহ হয়ে যাবে। আর কালকে হয়ে গেলেই বেহেশতে জিয়রটা কালকে হবে। আর আজকে যেহেতু বেহেশতে জিয়র হুজুর, হওয়ার কথা ছিল, এই জন্য হচ্ছে না। হুজুর আজকে আমাদের ওই আমরা যে ইয়ে খতে রোকা বলে একটা আরবি লেখার একটা ট্রেনিং আছে না, ওই হাতের লেখা সুন্দর করার জন্য। কোনটা যেন? ওই খতে রোকা, ওই যে হ্যাঁ, হ্যাঁ, ডিজাইন করে যে ওই লেখাটা একটু আমাদের জন্য মনে হয় একটা লাইন চ্যানেল খুললে ভালো হয় না? আমরা লিখে লিখে প্রতিদিন 1 পৃষ্ঠা করে দিলাম, মাখরাজগুলো সঠিকভাবে, অক্ষরগুলো সঠিকভাবে হলো, সুন্দর হলো হাতের লেখাটা। হ্যাঁ, সেটা তো আরো ভালো হয়। আমরা যে আরবি লিখি, আমরা যেভাবে আরবি লিখি তো বাংলা আরবি লেখা মতন হয়, এই আরবি তো আর আলেমদের মতন লাগে না। এখন কথা হলো যে এই লেখার জন্য তো আপনাদেরকে আগে থেকেই বলা হইতেছিল, এখন বিশেষভাবে না হচ্ছে ওই যে বেশ। খতের ও কাটার ডিজাইনটা তো একদম শিক্ষিত আলেমদের মতো, অরিজিনাল আলেমদের মতন লেখা হয়। ওই রকম একটা আলিফ হ্যাঁ, থেকে হ্যাঁ, একেবারে শুরু করে ইয়া পর্যন্ত লেখার পরে আস্তে আস্তে যদি ওইভাবে হলে ভালো হয় মনে হয়। আচ্ছা, ওটা একটা আবদার আপনারা রাখবেন এই সবাই গ্রুপে, তারপর তখন এটা ব্যবস্থা নেওয়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাড়াতাড়ি সবাই জয়েন্ট হচ্ছে না কেন? আহ আমি খেয়াল করেছি, আহ, আপনাদের প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে যারা ভর্তি হয়েছে না, হ্যাঁ, দ্বিতীয় ব্যাচে, এরা কিন্তু আসলেই তাড়াতাড়ি সবাই অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, জয়েন্ট হয়ে যাচ্ছে। আপনাদের কেমন জানি একটা মানিহা পয়দা হয়ে গেছে মনে হয়। আর বিশেষভাবে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে আমরা তো ক্লাস প্রতিদিনই করি, সপ্তাহে একদিন বাদ থাকে মনে হয় শুক্রবার দিন। তো একঘেয়েমি যাতে না আসে, এই জন্য মাঝে মধ্যে নসিহাতের ব্যবস্থার কথা কেউ কেউ বলেছে, যে আমাদেরকে সপ্তাহে অথবা মাসে অথবা 15 দিন পরে যেন একদিন নসিহতের ব্যবস্থা করলে ভালো হয়। এরকম একটা প্রশ্ন নিয়ে আলোচনা চলছে। তো এখন আপনাদেরও কিছু মতামতের উম, যদি পাওয়া যায় তাহলে পরে আরো হ্যাঁ, ওই যে সুবিধা ওই যে হবে। ইসলাহ নফসির মতো জন্য আর কি, যে হতে পারে এটা একটা কোনো একটা বড় ইসলাহি সাহেবদের। নসিহা, এটাও আমাদের দিলের একটা খোরাক। অনেক সময় পড়তে পড়তে একঘেয়েমি চলে আসে, তো কিছু ব্যতিক্রম কিছু পন্থা থাকলে পারে আহ সেটার দ্বারা একঘেয়েমিটা দূর হয়। এটাও হইতে পারে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ হতে পারে। এটা আমাদের শিক্ষকদের মধ্যে একটা আলোচনা হবে, তারপরে হয়তো কোনো সিদ্ধান্ত আসবে, তখন আপনাদের জানাবে আর কি।
ডাক্তার সাহেব কি চলে গেছে নাকি? না হুজুর, আসি আসি আসি। আলহামদুলিল্লাহ। ডাক্তার আর আরিফ ভাইয়ের ওদের খবর নিলাম। আরিফ ভাই ওর দেশে গেছে, এখনো ফেরে নাই, কি অসুবিধার ভেতরে আছে। ও একদিন পরে আর কি আসবে এতে ঢাকায়, নারায়ণগঞ্জে আসবে মনে হয়, শনিবার থেকে ক্লাসে জুড়বে মনে হয়। আচ্ছা, ফোন টোন দিয়েন। আলিরাজ ভাই আছে? জি লাব্বাইক। আলিরা আছে মনে আলহামদুলিল্লাহ। হচ্ছে, আছে। কয়জন জয়েন্ট দেখতে পাচ্ছেন রাসেল ভাই? 8 জন, আপনি সহ। 8 জন। এখনো প্রায় 5-7 মিনিট চলে গেল। অনেকে আর এটা একটা ব্যাপার আছে যে উম, অনেক জায়গাতে ঘন বর্ষার কারণে কারেন্ট নাই, বিদ্যুৎ না থাকার কারণে অনেকেই আবার লিখছে তাও যে আমাদের এখানে সারাদিন বিদ্যুৎ নাই, অতিরিক্ত পানি। তো ওরা জয়েন্ট হতে পারছে না, একটু কম জয়েন্ট হবে অন্য দিনকার তুলনায় আজকে। বিভিন্ন জায়গাতে ঢলের পানিতে প্লাবিত হচ্ছে। তবে আমাদের এখানে পানি হচ্ছে খুবই অল্প, মানে হালকা, সারাদিনই বৃষ্টি হচ্ছে কিন্তু হালকা। আমার স্ক্রিনটা শেয়ার করি। আজকে আমরা পড়ি, অল্প করে কিছু হলেও পড়ি। দেখেন তো সবাই দেখতে পাচ্ছেন কিনা। জি, তার এই মানে যে 5 এখান তারিখ থেকে পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। 5 তারিখ, আজকে তো সবে 2 তারিখ মনে হয়, তাই না? তাহলে তো আরো 3 5 দিন। তারিখ পর্যন্ত। এটাই দেখতেছিলাম যে আবার হ্যাঁ, কেমন জানি বৃষ্টিতে আবার আহ, মনে হচ্ছে যে এত বৃষ্টি কেন, আবার তাপদাহ যখন চলছে তখন এত তাপদাহ কেন, মানে মানুষের মানে কোনটা সুবিধা কোনটা অসুবিধা। তো ঠিক আছে, আমরা শুরু করি। জি হুজুর। আজকে শুরু হবে, এই যে আমার স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে লাল দাগ থেকে 64 নম্বর পৃষ্ঠার নিচে থেকে কয়েকটি মাসালা, এখান থেকে পড়তে পড়তে আমরা এই যে এই পর্যন্ত আসছিলাম, প্রশ্নমালা পর্যন্ত। আমরা একটু পিছনে পড়াগুলো পড়ে আবার নিচ দিকে পড়বো ইনশাআল্লাহ। তো এখান থেকে একজন, আমরা তাহলে শুরু করি আগে। যানবাহনের নামাজ থেকে শুরু হবে হুজুর। হ্যাঁ, আমরা তাহলে এখান থেকে একটু রিভাইজ দিয়ে যাই, কয়েকটি মাসালা এখান থেকে একজন পড়েন। ইমাম মুক্তাদিরা তো মনে হয় ছিল না তো হুজুর, এটা মনে হয় তো এটা পড়া হয়ে গেছে, যানবাহন এটা থেকে শুরু হলো না। পিছনেরটা, এটা আমরা পিছনেরটা পড়বো। হ্যাঁ, এটা পিছনের পড়া। আচ্ছা, আর শুরু হবে হলো যে না এখান ডাক্তার থেকে সাহেব বলেন, বেতরের নামাজ ডাক্তার থেকে সাহেব শুরু শুরু হবে। করেন। কত নম্বর পৃষ্ঠা? পৃষ্ঠা নাম্বার হলো 64। হ্যাঁ, 64 নয়, 62 নম্বর পৃষ্ঠার শেষে। যে কয়েকটি মাসালা। হ্যাঁ, কয়েকটি মাসালা মুক্তাদি আচ্ছা ইমামের আচ্ছা আগে বা পেছনে আচ্ছা হওয়ার বিষয়টি বিচার করা হবে মুক্তাদির গোড়ালি দিয়ে। আচ্ছা আচ্ছা। কয়েকটি মাসালা। 1 নাম্বার মাসালা, মুক্তাদি ইমামের আগে বা পিছনে হওয়ার বিষয়টি বিচার করা হবে মুক্তাদির গোড়ালি দিয়ে। হুম সুতরাং মুক্তাদির গোড়ালি যদি ইমামের গোড়ালির পিছনে হয় কিন্তু লম্বা হওয়ার কারণে তার সিজদার জায়গা ইমামের পিছনের চেয়ে সামনে হয়, কিংবা তার পায়ের আঙ্গুল ইমামের আঙ্গুলের চেয়ে সামনে হয়, তাহলে ইক্তেদা বাতিল হবে হবে না, ইক্তেদা বাতিল হুম হবে না। 2 নাম্বার, ইমাম ও মুক্তাদি যদি 2 জাহাজে হয় এবং জাহাজ দুটি পরস্পর যুক্ত হয়, তাহলে জাহাজকে এক স্থান ধরা হবে এবং ইক্তেদা সহি হবে। 3 জি নাম্বার, 3 নাম্বার, জাহারি ও জাহেরি ও হ্যাঁ, সাররি কোন এটা নামাজেই। তারবিতে আছে, এটা সিররি হবে। হ্যাঁ, এটা আরবি শব্দ, এটা
এটা হলো জাহারি, এটা হলো সিররি। তো এখানে সাররি বলবেন না, সাররি। সাররি, হুম। জাহেরি ও সাররি কোন নামাজেই মুক্তাদি কিরাতের ক্ষেত্রে ইমামের অনুগমন করবে না এবং হুম। ইমামের কিরাত শুনবে এবং নীরবে থাকবে। মুক্তাদি কিরাত পড়া মাকরুয়ে তাহারিম। তাহরিমি। তাহলে আহলে হাদিস আলারা তো তাহলে কি এখানে করে মাকরুয়ে ইখতিলাফি মাসালা, এটা তাহারিমি হচ্ছে, করে? হ্যাঁ এটা হলো ইখতিলাফি মাসালা। এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবকে অনুসরণ করে মাসালা লেখা হয়েছে কিতাবে। এটা হচ্ছে তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকটে মাসালাটা হলো এরকম যে মুক্তাদি ইমামের পিছনে না সূরা ফাতিহা পড়বে না অন্য কোনো কিরাত পড়বে। মুক্তাদির জন্য সূরা ফাতিহা এবং অন্য কোনো কিরাত পড়া এটা মাকরুহে তাহরিমি তার নিকটে। আচ্ছা হুজুর, হুম। আমরা দেখা যাচ্ছে যে 2 রাকাত নামাজ শেষে যে বৈঠকে আপনার হচ্ছে আত্তাহিয়াতু পড়ি, হ্যাঁ, বা আমার অনেক সময় দেখা যাচ্ছে যে আমার পড়া কমপ্লিট হয়নি, হুজুর তাকবীর দিয়ে উঠে পড়ছে, হয়তো আমার কিছু অংশ বাদ আছে বা আমি পরিশেষ করতে পারি নাই, আমি উঠে পড়ছি, এই ক্ষেত্রে কি আমার নামাজটা সহি হবে না? এই ক্ষেত্রে এই মাসালাটা তো আগেই গেছে, আপনি ওইটা খেয়াল করেননি। তাহলে মাসালাটা পড়া হয়ে গেছে, তারপর আপনাকে বলে দিই। সেটা হচ্ছে যে যদি আপনার কিছু অংশ বাকি থাকে যে আমি পড়ে শেষ করতে পারবো তাড়াতাড়ি, তাহলে পরে আপনি এক্ষেত্রে তাড়াতাড়ি করে পড়ে সেটা কমপ্লিট করবেন। আর যদি দেখা যায় যে না আমি কমপ্লিট করতে পারছি না, অনেক সময় লাগবে, তাহলে এক্ষেত্রে ছেড়ে দিতে হবে, বেশি যদি সময় চলে যায়। আচ্ছা, হুজুর এই প্রশ্ন 62 মান। পৃষ্ঠার প্রথমেই আছে, এটা পড়ে নিন ডাক্তার সাহেব। হ্যাঁ, এটা আচ্ছা তো পড়া হয়েছে। আচ্ছা, ডাক্তার সাহেব ভুলে গেছে, আসলে না ডাক্তার সাহেব 62 পড়েছে। পৃষ্ঠার প্রথমেই আছে, যে পৃষ্ঠাটা আপনি পড়ছেন এই পৃষ্ঠার প্রথমেই আছে, এটা পড়ে নেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, প্রশ্নমালা। পড়ে নেবেন, আপনি পড়ে নেবেন পরে। প্রশ্নমালা 1 নাম্বার, ইক্তেদা সহি হওয়ার শর্তগুলো সংক্ষেপে উল্লেখ হ্যাঁ, করো। ইক্তেদা সহি হওয়ার শর্তগুলো সংক্ষেপে উল্লেখ করো। ইক্তেদা, তাহলে ইক্তেদা সহি হওয়ার জন্য কি কি শর্ত? ইমামের এর প্রথমত হচ্ছে নিয়ত করা, যে হ্যাঁ, মনে মনে বলবে আমি ইমামের পিছনে আমি কিরাত ইমামের পিছনে পড়তেছি। দাঁড়াইছি। তারপরে হ্যাঁ, এবং ইমামের সামনে দাঁড়াতে পারবে না, ইমামের পিছনে দাঁড়াতে হবে। ইমামের এবং 2 অনন্ত কাজ এক যদি, পিছনে দাঁড়াবে। হ্যাঁ, আর যদি ওই ময়দানে বা কোনো এতে হয়, তাহলে কমসে কম 2 কাতারের মানে মাঝখানে 2 কাতার ফাঁক না থাকে। তবে যদি হুম। মাঝখান দিয়ে রাস্তা এবং নদী, লঞ্চ, নৌকা চলে যাবে, এরকম ধরনের ফাঁক না থাকে। আর যদি 2 মসজিদের ভিতরে নম্বর, হয় তাহলে আলাদা ব্যাপার, সমস্যা নেই। হ্যাঁ, ইমামের ওঠা বসা দেখা যাচ্ছে না, তার আওয়াজও শোনা যাচ্ছে এবং না, আওয়াজও শোনা যাচ্ছে না। তবে মুকাব্বিরের ব্যবস্থা রয়েছে। এ অবস্থায় কি হুকুম? এ অবস্থার কি হুকুম? এ অবস্থায় নামাজ হয়ে যাবে হুজুর, হ্যাঁ, নামাজ হয়ে যাবে। নামাজ হয়ে যাবে, যেহেতু মুকাব্বিরের ব্যবস্থা আছে, মুকাব্বিরতে কি করবে? চালায় নিতে পারবে। চলন্ত জি। 2 নৌকায় ইমাম ও মুক্তাদি নামাজ আদায় করলে দ্বিতীয় নৌকার মুক্তাদিদের ইক্তেদা সহি হবে কিনা এবং কেন? এটা তো আমরা একটু আগে পড়লাম যেটা। জি, নৌকা যদি নৌকা দুটো যদি সংযুক্ত যুক্ত থাকে থাকে তাহলে নামাজ সহি হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। নামাজ হ্যাঁ, হয়ে যাবে। আর যদি আর যদি সংযুক্ত যুক্ত না না থাকে থাকে তার তাহলে হবে সহি না। হবে না। একই জাহাজে 2 কাতারের মাঝে কয়েক কাতার পরিমাণ ফাঁকা আছে, এই অবস্থায় কি হুকুম? একই জাহাজের 2 নামাজ হয়ে যাবে কাতারের হুজুর। মাঝে। হুম, এটা উত্তর কি হবে বলেন? যদি 2 কেন? কাতার বেশি হয় ওই ক্ষেত্রে নামাজ হয়ে যাবে। ইক্তেদা সহি হবে না। হ্যাঁ। 5 নম্বর, মুক্তাদি 3 তাসবিহ শেষ হওয়ার আগেই ইমাম রুকু বা সিজদা থেকে মাথা তুলে ফেললে মুক্তাদি করণীয় কি এবং তা পেছনে কোন মাসালা থেকে বোঝা যায়? পেছনের কোন মাসালা থেকে বোঝা যায়? এটা পাচ্ছেন না? মুক্তাদি 5 নম্বরটা, মুক্তাদি 3 তাসবিহ শেষ হওয়ার আগে ইমাম রুকু বা সিজদা থেকে মাথা তুলে ফেললে মুক্তাদির করণীয় কি এবং তার মুক্তাদি পেছনে, হুজুর, মুক্তাদি হ্যাঁ হুজুর এই ক্ষেত্রে ওই 3 তাসবিহ বেশি সময় লাগে না, এটা শেষ করতে পারে বা হ্যাঁ, ইমামের অনুসরণ ক্ষেত্রে উঠে যেতে পারে। আর এইটা ওই পিছনের আপনার ওই তাসাউদের আত্তাহিয়াতে মাসালা। যেটা
আত্তাহিয়াতুল মাসালার ওইটার একই রকম। জি জি জি, ইমাম আজকে জোহরের নামাজ পড়েছেন আর মুক্তাদি কালকে জোহরের নামাজ পড়ছেন, এ অবস্থায় কি হুকুম ও কেন? এই অবস্থায় ইমামকে অনুসরণ করা তো ওয়াজিব, তাই ইমামের অনুসরণের সাথে মুসল্লির অনুসরণ মেলে না, এই জন্য তো নামাজ হবে না। হ্যাঁ, 7 নম্বর, ইমাম জাহাজে আর মুক্তাদি নদীর তীরে, এই অবস্থায় হুকুম কি ও কেন? এক্ষেত্রে ইক্তেদা দুটো সহি জায়গায় হবে না। হুজুর আলাদা, একটু রাষ্ট্রই হবে না। এই দুটো জায়গায় আলাদা, এই কারণে নামাজ সহি হবে না। হ্যাঁ, যানবাহনের নামাজ, পশু সওয়ারির উপর ফরজ ও ওয়াজিব নামাজ দুটি শর্তে সহি হবে। প্রথম শর্ত, শহর ও অপথ, তারপর ও হচ্ছে জনপদের বাইরে হওয়া, মুসাফির হোক বা না হোক। দ্বিতীয়, বাহন থেকে নামতে না পারার মতো গ্রহণযোগ্য ওজর থাকা, যেমন শত্রু, এটা একজন পড়েন, শত্রু বা হিংস্র প্রাণীর ভয়, কাদার আধিক্য ইত্যাদি। হুজুর আমি পড়ি হ্যাঁ বলেন। যানবাহনের নামাজ। হুম, পশু সওয়ারির উপর ফরজ ও ওয়াজিব নামাজ দুটি শর্তে সহি হবে। হ্যাঁ, প্রথমত শহর ও জনপদের বাইরে হওয়া, আর এক্ষেত্রে মুসাফির হোক বা না হোক। হুম, দ্বিতীয়ত বাহন থেকে নামতে না পারার মতো গ্রহণযোগ্য ওজর থাকা। গ্রহণযোগ্য ওজর হলো যেমন শত্রু বা হিংস্র প্রাণীর ভয় বা কাদার আধিক্য ইত্যাদি থাকা। মাশাআল্লাহ। যদি সওয়ারি থেকে নামার পর নিজে নিজে ওঠা সম্ভব না হয় আর সাহায্যকারী না থাকে, তাহলে সাওয়ারিতেই ফরজ ওয়াজিব নামাজ পড়তে পারে। জি, শহর ও জনপদের বাইরে বিনা ওজরে পশু সওয়ারির উপর সুন্নতে মুআক্কাদা ও নফল পড়া যায়, তবে ফজরের সুন্নতের জন্য নামতে হবে, কেননা ফজরের সুন্নতের গুরুত্ব বেশি। হ্যাঁ, শহর ও জনপদে পশু সওয়ারির উপর নামাজ পড়া জায়েজ নয়। শহর ও জনপদের বাইরে পশু সওয়ারির উপর ইশারার মাধ্যমে রুকু সেজদা আদায় করবে, তবে সেজদার ইশারা রুকু ইশারা চাইতে যে নিচু হবে। সওয়ারি যদি কিবলা থেকে ঘুরে যায় তাহলেও অসুবিধা নেই। হুম, পশু সওয়ারির কথা বললো। হ্যাঁ, এখানে যেটা বলা হলো যে সওয়ারি যদি কেবলা থেকে ঘুরে যায় তাহলেও অসুবিধা নেই, এটা হচ্ছে পশু সওয়ারি, যেমন গাধা, ঘোড়া, এ ধরনের কোন পশু সওয়ারি যদি কোনো উট, কেবলা দিক হাতি, থেকে ঘুরে যায় তাহলে অসুবিধা নেই, কিন্তু পরে যেগুলো আসবে যেমন জলে, স্থলে কোনো যদি যানবাহন ঘুরে যায়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা মাসলা প্রযোজ্য নয়। এটা পড়েন, তারপর বোঝা যাবে ইনশাআল্লাহ। জলযানের নামাজ। জল জানবে। হ্যাঁ, জলযান থেকে নামাজ সম্ভব হলে নেমে নামাজ পড়াই মুস্তাহাব। হ্যাঁ, কোনো কারণে নামাজ সম্ভব না হলে জলযানে নামাজ পড়ার কোনো বাধা নেই। হুম, জলযান যদি তীরে বাধা থাকে বা মাছ নদীতে স্থির থাকে, তাহলে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে রুকু সেজদা সহ নামাজ আদায় করতে হবে। বসে নামাজ পড়া সহি হবে না, কেননা সে হুম, কিয়ামে সক্ষম। আবু হানিফা রহমতুল্লাহের মতে চলন্ত জলযানে বিনা ওজরে বসে নামাজ পড়া জায়েজ। জি। সাহেবানের মতে জায়েজ নয়। সাহেবাইন বলতে আমরা কি কি বলে দিয়েছিলাম, মনে আছে কারোর? ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আর ইমাম মোবারক বলেছিলেন না কি বলেছেন হুজুর, ভুলে গেছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। ইমাম মালিক ইমাম মালিক রহমতুল্লাহ। রহমতুল্লাহ। আবার তারপর একটু বলে দেন, ইমাম মালিক রহমতুল্লাহ আর সাহেবাইন ইমাম বলতে ইউসুফ এখানে দুইজন রহমতুল্লাহ। ইমামকে বোঝায়, একজন হচ্ছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই আর একজন হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। এই দুজনকে সমষ্টি ভাবে বলে ইমাম, এই দুজনের ইমামের সমষ্টির নাম হচ্ছে সাহেবাইন। জলযানে বসে রুকু সেজদা করতে সক্ষম হলে ইশারায় রুকু সেজদা করা জায়েজ নয়। হুম, নামাজের অবস্থায় জলযান কিবলা থেকে ঘুরে গেলে মুসল্লিকেও কিবলার দিকে ঘুরে যেতে হবে, নচেত নামাজ হবে না। যদি হুম, জলযানের ঘুরে যাওয়ার বিষয়টি জানতে না পারে তাহলে অসুবিধা নেই। ট্রেনে ও বিমানে নামাজ। হুজুর আবু হ্যাঁ, এখানে আরেকটা বিষয় হুজুর, এখন একটু দাঁড়ান। এই যদি এখন জল যানটা একেবারে পুরো পশ্চিমে যদি পূর্বমুখ হয়ে যায়, তাতে ইমাম সাহেব যাবে পিছনে, মুসল্লি যাবে সামনে, তা কি হবে তখন? এখন দেখা গেল যে যেরকম আহ জায়গা যদি ওরকম থাকে, ব্যবস্থা থাকে, তাহলে সামান্য হোটলে বা নড়লে অসুবিধা নেই, সামনে কেন পেছনে। হুজুর, এত ঘুরতে হবে না তো? আমার এই যে দিকের ঘুরের সাথে সাথে আমাদের দিকও তো ঘুরে যাবে।
হ্যাঁ, আপনার এক্ষেত্রে তো লঞ্চ আগে চলাচল পরে করে হচ্ছে নেবে। না, এক্ষেত্রে আগে পরে হবে না। না না, নির্দিষ্ট জায়গায় ওই যে দেখালো লঞ্চ নৌকা চলছে বা বোট মোট বা জাহাজ মাছ চলছে, তাহলে দেখা গেলো নদীর মাঝখানে, নদীতে অনেক সময় বাঁকাচারা হয়, তাহলে একটা হুম ডাইরেক্ট উত্তর মুখো হয়ে গেল বা দক্ষিণ মুখো হয়ে গেল ডাইরেক্টলি ফুল। অনেক সময় আবার পূব মুখও হয়ে যায়, মানে এই নালার ভিতরে ঢুকে যাচ্ছে পূব মুখও হয়ে যায়। তা তখন তো যদি ঘুরতে হয়, কেবলামুখ হতে গেলে তো দেখা কোনো হয় ইমাম সাইডে এসে গেল, মুসল্লি তার সামনে রয়ে গেল, আর অথবা দেখা যায় কোনো সময় ইমাম পিছে হয়ে যাবে, মুসল্লি সামনে রয়ে যাবে, তখন কি করা যাবে? এই ক্ষেত্রে এটা এরকম হবে যে এই, যদি এরকম পরিস্থিতি হয়ে যায় কোনো সময়, তাহলে পরে ইমাম আহ, যেমন এই এক কাতার বা এই যে যেমন এই সামনে পিছনে ডানে বামে এদিকেও হতে পারে। এটা 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 এখতিয়ার আছে, সামনে পিছনে ডানে বামে মুসল্লি অথবা ইমাম, এটা কি তার সামনে বামে যাওয়ার এখতিয়ার আছে প্রস্তুতিতে। এক্ষেত্রে তখন মানে ওইভাবে, তাহলে ইমাম সাহেব সামনে আগে বেরিয়ে যাবে আর কি? যেমন ওই যে আহ, আগে তো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হিজরত করে মদিনায় আসলেন, মদিনার আনসাররা, ওরা তাদের কিবলা ছিল কোথায়? জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইদিকে মুখ করে 16 অথবা 17 মাস মুখ করে নামাজ পড়েছে, বাইতুল্লাহ দিকে নয়, সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। আসরের নামাজের সময় ওহী আসছে আল্লাহ নবীর কাছে যে এখন আপনার কেবলা হলো কাবা, মক্কা শরীফ, অতএব আপনি এখন আপনার মুখকে কাবার দিকে ফিরায় নেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হুকুমটা আসছে কখন? আসর নামাজে 2 রাকাত নামাজ পড়ার পর। তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে কি করেছেন? তার কেবলাকে পরিবর্তন করে মক্কা দিয়ে ঘুরায় নিয়েছে। এই মাসালা থেকে বা এই হাদিস থেকেই এটা প্রযোজ্য যে যদি কি হয় কম বেশি হয়ে যায়, তাহলে এখানে এক্ষেত্রে ডানে বামে সামনে পেছনে কিছুটা দিতে পারবে, তাতে এখতিয়ার রয়েছে। ট্রেনেরটা পড়েন, ট্রেন ও বিমানের নামাজ। ট্রেনে ও বিমানে নামাজ। হুম আবু হানিফা রহমতুল্লাহের মতে চলন্ত ট্রেনে ও উড়ন্ত বিমানে বিনা ওজরে বসে নামাজ পড়া জায়েজ। হুম অধিকাংশ ইমামের মতে ওজর ছাড়া তা জায়েজ নয়। ট্রেন ও বিমান যদি এত বেশি নড়ে যে দাঁড়িয়ে থাকা দুষ্কর, তাহলে সবার মতেই বসে নামাজ পড়া জায়েজ। হ্যাঁ স্পিড ট্রেনে ও বিমানে কারো মতেই বিনা ওজরে বসে নামাজ পড়া জায়েজ নয়। যদি দুই আসনের মাঝে দাঁড়িয়ে নামাজ পড়ে আর মেঝেতে সিজদা করা সম্ভব না হয়, তাহলে আসনের উপর সিজদা করতে পারে। হুম কেবলামুখী হয়ে নামাজ শুরু করার পর ট্রেন বা বিমান যদি কেবলা থেকে সরে যায়, তাহলে তাকেও কেবলার দিকে ঘুরে যেতে হবে। যদি ঘোরা হুম সম্ভব না হয় কিংবা ট্রেন ও বিমানের ঘুরে যাওয়া কথা জানতে না পারে, তবে তার নামাজ হয়ে যাবে। হুম এইখান থেকে কয়েকটি কয়েকটি মশলা আছে। কয়েকটি মাসালা। এক, পশু সওয়ারিতে ওঠার পর আগের তেলাওয়াতে সিজদা আদায় করা সহি হবে না। হুম সওয়ারিতে ওঠার পর তেলাওয়াতে সিজদা ওয়াজিব হলে সওয়ারিতে ইশারার মাধ্যমে সিজদা আদায় করা জায়েজ হবে, কেননা যে অবস্থায় ওয়াজিব হয়েছে সে অবস্থায় সে তা আদায় করেছে। হ্যাঁ দুই, শত্রু বা হিংস্র প্রাণীর ভয় হলে পশুর চলা অবস্থায় তার পিঠে নামাজ পড়তে পারে, কিন্তু কাদার ওজর বা নামার পর উঠতে না পারার ওজর হলে চলা অবস্থায় নামাজ পড়া যাবে না। হুম তিন, বিমানে যদি নিরাপত্তার কারণে অজু করতে নিষেধ করা হয়, তাহলে অজু করা উচিত নয়, বরং তায়াম্মুম করে নামাজ পড়বে। এখান থেকে ছিল। আচ্ছা, এখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো পড়ার পরে আমরা মূল পড়াতে চলে যাবো ইনশাআল্লাহ। সবাই একটু খেয়াল করেন। 1 নম্বর প্রশ্ন, পশু বাহনে নফল নামাজ সহি হওয়ার শর্ত কি? কি শর্ত? শহর ও জনপদের বাইরে বিনা ওজরে পশু শহরের উপরে নফল নামাজ সহি হবে। হুম জনপদের বাইরে। 2 নম্বর, পশু বাহনের ফরজ ওয়াজিব নামাজ সহি হওয়ার শর্ত কি? শর্ত হলো দুইটি, একটি হলো শহর ও একটি জনপদের হলো বাইরে, আর দ্বিতীয় শহর হলো ও
হ্যাঁ, একটা শহরের বাইরে, একটা হচ্ছে জনপদের বাইরে, মানে গ্রামের বাইরে। 3 নম্বর, নফল নামাজ শুরু শুরু করার পর ভেঙে ফেললো, তারপর সওয়ারিতে উঠে তা আদায় করলো, এই নামাজের হুকুম বলো। নামাজ হবে না হুজুর, এটা যেটা আগে পরে নফল পড়েছে, তো এটা নিচে নেবেই নামাজটা আদায় করতে হবে, সরি উপরে হবে না। তাহলে নফল নামাজ শুরু করার পর ভেঙে ফেললে তারপর ওই নামাজ পড়া ওয়াজিব, কাজা পড়া ওয়াজিব। কাজাটা করা অজীব, তো এই জন্য এটা তার উপরে দায়ভার থেকে যাবে। তারপরে 4 নম্বর, সওয়ারিতে বেতের নামাজ আদায় করার হুকুম বলো। ওই যে দুই রকম আপনার দুটো শহর দুটো আর ক্ষেত্রে জনপথে শহর বাইরে হতে অথবা হবে, শহর এবং অথবা গ্রামের কাদা বাইরে হইতে হবে। আদত পশু পাখি, হ্যাঁ, শহর এবং গ্রামের বাইরে অথবা হইতে কাদা হবে। বা শত্রু ব্যাংক থেকে নিতে না পারা গ্রহণযোগ্য ওজোর থাকা। হ্যাঁ, জি জি জি। 5 নম্বর, কি কি ওজরে সওয়ারিতে ফরজ ও ওয়াজিব নামাজ আদায় করা যায়? হিংস্র যেমন প্রাণী বা শত্রু ভয়, হিংস্রপ্রাণীর ভয়ে, পরলোক, অথবা অপরাধিত্ব। নিচে নামার পরে আবার উঠতে না পারা, বিভিন্ন এই যে কারণগুলো বলা হয়েছে এগুলো। 6 নম্বর, পশু সওয়ারিতে ফরজ ওয়াজিব ও নফল নামাজের ভিন্নতা কি এবং অভিন্নতা কি? ফরজ এটা নামাজে দুইটি শর্ত থাকতে হবে। হ্যাঁ, ফরজ নামাজে দুটি শর্ত থাকতে হবে, আর নফল নামাজের এটা বলেন। কোনো শর্ত নফল নাই, নামাজে শুধু যে আপনার শহর ও কি বল জনপদের কোনো বাহিরে শর্ত হতো। নাই। হুম, তাহলে শুধু ফরজ এবং ওয়াজিব নামাজের দুটা শর্ত, একটা হচ্ছে গ্রামের বাইরে আর একটা শহরের বাইরে, মানে জনপদ মানে গ্রামের বাইরে আর কি। তারপরে দেখেন 7 না নম্বর। এখানে দুইটা আছে তো হ্যাঁ হুজুর, হ্যাঁ, দুই রকম আছে, একটা হচ্ছে শহর ও জনপদের বাহিরে, দ্বিতীয় হচ্ছে বাহন থেকে নামতে না পারার মতো গ্রহণযোগ্য ওজোর থাকা। গ্রহণযোগ্য ওগুলো ওজোর তো থাকে। গ্রহণযোগ্য শর্ত, যেমন সওয়ারি থেকে নামতে না পারা, অথবা নেমে আবার উঠতে না পারা, হিংস্রজনের ভয় থাকা, এই বিভিন্ন। হ্যাঁ, তারপরে শত্রু ভয় টয় থাকা। তারপরে দেখেন 7 নম্বর, সওয়ারি থেকে নামার পর ওঠা সম্ভব নয়, এ অবস্থায় চলন্ত সওয়ারির উপর নামাজ পড়ার কি হুকুম, জায়েজ আছে নামাজ পড়া। 8 নম্বর, জায়েজ আছে। চলন্ত ও স্থির ট্রেনের বা বিমানে বিনা ওজরে বসে ফরজ নামাজ পড়ার হুকুম বলো। এটা একটা মাসালা। এটা যদি গাড়ি চলাফেরা নড়াচড়া করে অনেক, দাঁড়ানো সম্ভব না, তাহলে বসে নামাজ পড়া জায়েজ আছে। আচ্ছা, 9 নম্বর প্রশ্নটা মাস্তুরাত বোনদের কে বলার জন্য বলা হচ্ছে, তারা লিখে পাঠাবে আর কি, গ্রুপে লিখে পাঠাবে। 9 নম্বরটা হচ্ছে মাস্তুরাত বোনদের জন্য, ট্রেনে, বিমানে ও জলযানে কেবলার কি হুকুম, এটা তারা লিখে পাঠাবে। এটা আমরা বলবো না, ওটা মাস্তুরাত বোনেরা গ্রুপে লিখে পাঠাবে। আচ্ছা, এবার হচ্ছে সবাই, আজকে যেখান থেকে পড়া শুরু হবে, মানে মূল পড়া শুরু হবে, এই যে বেতেরের নামাজ। আকমাল ভাই আপনি মিস করেন, আপনার কোনো আওয়াজ হচ্ছে আকমাল ভাই। আচ্ছা, এখানটা আমি পড়ছি, এটা যেহেতু বোঝানোর ব্যাপার আছে। তাহলে বেতেরের নামাজ দেখেন, বেতেরের নামাজ, এখান থেকে মূল পড়া শুরু হবে এখন। একটু আমরা সবাই খেয়াল করার চেষ্টা করি। রাসেল ভাই, দেখেন তো কতজন আছে এখন। 13 জন হুজুর। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যে কয়জন আছে আমরা এখান থেকে শুরু করি। যদি আমিও দেখতে পারি কতজন আছে, রাসেল ভাই একা না। তাহলে তো আলহামদুলিল্লাহ ওই যে ভালো। সবাই 7 নম্বর প্রশ্নটা একটু উল্টা হয়ে গেছে মনে হয়। কয় নম্বরটা যেন? কোনটা? 7 নম্বর। 7 নম্বর। হ্যাঁ, আচ্ছা, 7 নম্বরটা আমি আবার পড়ছি। সওয়ারি থেকে নামাজ, সওয়ারি থেকে নামার পর ওঠা সম্ভব নয়, এই অবস্থায় চলন্ত সওয়ারির উপর নামাজ পড়ার কি হুকুম, মানে এটা উল্টা বলতে কি, আগে তো ছিল নামাজ নামাজ যে পড়া যাবে না হুজুর। যদি এই ওজরটা থাকে তাহলে চলন্ত সওয়ারির উপরে নামাজ পড়া যাবে না। আর যদি হিংস্র প্রাণী বা শত্রু ভয় থাকে তাহলে চলন্ত সওয়ারির উপরে নামাজ পড়া যাবে। হ্যাঁ, যে সওয়ারি থেকে নামার পর ওঠা সম্ভব নয়, সওয়ারি থেকে নামার পর ওঠা সম্ভব নয়, এই এখানে অবস্থায় হুজুর কয়েকটি এখানে মাসালা জায়েজটাই দুটো শুধু নাম্বার আছে। জায়েজটা হলেই হবে। বুঝতে পারলাম হ্যাঁ না ওই আছে তো ভাইটা। ঠিক, এখানে জায়েজ বললেই হয়ে যাবে। হ্যাঁ,
না দাঁড়াতে হবে না। সওয়ারি থেকে নামার পর ওঠা সম্ভব নয়, সওয়ারি থেকে নামার পর ওঠা সম্ভব নয়, তাহলে এই অবস্থায় চলন্ত সওয়ারির উপর নামাজ পড়ার কি হুকুম? জায়েজ হবে তো এটা? না জায়েজ হবে না হুজুর, কয়েকটি মাসালা 2 নম্বরটা একটু দেখেন। আচ্ছা, কয়েকটি মাসলা 2 নম্বরটা, তাই না? আচ্ছা দেখে নি, তাও দেখে নি আমরা। আচ্ছা, এই যে 2 নম্বরটা পড়ছি, শত্রুর বা হিংস্র প্রাণীর ভয় হলে পশুর চলা অবস্থাও ও তার পিঠে নামাজ পড়তে পারে, কিন্তু কাদার ওজর বা নামার পর উঠতে না পারার ওজর হলে চলা অবস্থায় নামাজ পড়া যাবে না। হ্যাঁ, ঠিকই তো বলছেন আপনি। তো 2 নম্বরের শেষের অংশটুকু এখানে সাথে মিলে আর কি। কিন্তু কাদার ওজর বা নামার পর উঠতে না পারার ওজর হলে চলা অবস্থায় নামাজ পড়া যাবে না। এই 2 নম্বরের এই শেষের টুকের সাথে এটুকু মিল আছে। তাহলে এই 7 নম্বর মশলাটা হচ্ছে এটা, আগের যে মশলাটা আমরা পড়েছিলাম ওটার উল্টা। সওয়ারি থেকে নামার পর ওঠা সম্ভব না হলে এই অবস্থায় চলন্ত সওয়ারির উপর নামাজ পড়ার কি হুকুম? মানে নামাজ পড়া যাবে না আর কি, জায়েজ নাই। তাহলে আমরা এখান থেকে যেটা আমরা বলেছিলাম আগে, সেটা হচ্ছে যে জায়েজ ছিল, কিন্তু এটা যেটা দেখার পর যেটা ক্লিয়ার হলো সেটা হচ্ছে জায়েজ নাই। আচ্ছা, বেতেরের নামাজ, এতক্ষণ পর্যন্ত ফরজ নামাজের সংক্রান্ত বেশ মাসালাগুলো গেল, মাসাইলগুলো। এখন আসছে বেতেরের নামাজ। বেতের নামাজ বলতে কোন নামাজকে বলা হয়? বেতের নামাজ বলতে বলা হয় যে এশারের পরে এবং ফজরের আগে যে নামাজকে পড়া হয়, এই নামাজটার নাম হচ্ছে বেতের নামাজ। তা বেতের হলো ওয়াজিব নামাজ, বেতর হলো ওয়াজিব নামাজ। তাহলে এই নামাজটা হচ্ছে ওয়াজিব, অর্থাৎ ফরজের পরে যেটার স্থান হচ্ছে সেটার নাম হচ্ছে ওয়াজিব। শরীয়তে বেতরের বহু গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আল বেতরু হাক্কুন, হ্যাঁ, ফামান লাম ইউতির ফালাইসা মিন্না, রাওয়াহু আবু দাউদ। আচ্ছা, কেউ কিছু পাঠালো নাকি দেখিনি। হুজুর লেখছে, আসসালামু আলাইকুম হুজুর, গাড়িতে 10 ঘন্টা থাকলে তখন কিভাবে নামাজ আদায় করব? আচ্ছা, কোন জায়গাতে লিখছে জানো? ইনকল মেসেজে দিছে। আসসালামু আলাইকুম। ইনকম চেক করি। আসসালামু আলাইকুম হুজুর, গাড়িতে 10 ঘন্টা থাকলে তখন কিভাবে নামাজ আদায় করব? 10 ঘন্টা গাড়িতে থাকলে 10 ঘন্টার মধ্যে কয়েকটা নামাজ পড়তে পারে, অন্তত পক্ষে 2 ওয়াক্ত বা 3 ওয়াক্ত অনেক সময় চলে আসে। আসর, মাগরিব, এশার এরকম হতে পারে, অথবা জোহর থেকে আবার এশা পর্যন্ত হয়ে যেতে পারে, 4 ওয়াক্ত হতে পারে। তো অন্তত পক্ষে 4 ওয়াক্ত না হোক 2 ওয়াক্ত 3 ওয়াক্ত তো হবেই, তাই না? গাড়িতে অনেক সময় 2 ওয়াক্ত 3 ওয়াক্ত, বিশেষভাবে গাড়ির রিজার্ভ হলে এক্ষেত্রে আমরা গাড়িকে থামায় ঠিক ওয়াক্ত নামাজ পড়তে পারি। আর যদি এরকম না হয় যে আমার জন্য একা গাড়ি দাঁড়াবে না, এক্ষেত্রে ওযু ইস্তেঞ্জার ব্যাপার থাকে। তারপরে যদি ওযু থাকে তাহলে তো যেভাবে গাড়ি চলতেছে, তো ঠিক পশ্চিম দিকে মুখ করে নামাজ শুরু করা। তারপরে গাড়ি যদি পশ্চিম দিক থেকে ঘুরে যায় তাহলে আপনাকেও নামাজের মধ্যেই পশ্চিম দিকে ঘুরে যেতে হবে। এটা হলো বাসে এবং জলযানে, স্থলে, জলযানে এবং প্লেনে হোক বা জাহাজে হোক, এগুলোর মাসালা যে নামাজ এগুলোর মধ্যে যদি শুরু করা হয় আর পশ্চিম দিক থেকে যদি ঘুরে যায় তাহলে আপনাকে অটোমেটিক নামাজের মধ্যে পশ্চিম দিকে ঘুরে যেতে হবে। যদি বুঝতে না পারা যায় তাহলে এক্ষেত্রে সমস্যা হবে না। আর সোয়ারি যদি হয়, সোয়ারি বলতে ঘোড়া, উট, গাধা, এগুলোর উপরে যদি কেউ নামাজ শুরু করে, এগুলোর উপর নামাজ শুরু করার পর যদি এগুলো ঘুরে যায়, এক্ষেত্রে তখন নামাজের মধ্যে আর ঘোরার প্রয়োজন নেই। শুধু পার্থক্য হলো এই দুই জিনিসের মধ্যে এটা, যে ওগুলোর মধ্যে অর্থাৎ জলে, স্থলে এবং প্লেনে হোক বা জাহাজে হোক,
এগুলোর মধ্যে সোয়ারি যানবাহন যেদিকে ঘুরবে সেদিকে আপনাকে পশ্চিম দিক ঠিক রেখে আপনাকে ঘুরে যেতে হবে। আর শুধু উট, গাধা, ঘোড়া এগুলোর উপরে আপনি পশ্চিম দিকে মুখ করে নামাজ শুরু করবেন। এরপরে যখন যদি ঘুরে যায়, এক্ষেত্রে আপনাকে আর ঘোরার প্রয়োজন নেই, এখানে ছাড় আছে কিছুটা। আর বিশেষভাবে যদি 10 ঘন্টা হোক বা আরো বেশি হোক, এই ক্ষেত্রে যদি গাড়ির মধ্যে ই করা লাগে, লং জার্নি করা লাগে, তাহলে এক্ষেত্রে আপনার অজু স্থান যা থাকলে পারে আপনি ওভাবে নামাজ শুরু করতে পারেন। আর যদি অজু না থাকে, এক্ষেত্রে তায়াম্মুম করতে পারেন, তায়াম্মুম করে নামাজ পড়ে নিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মূল পড়াতে ফিরে আসি। কি বলা হলো এখানে? বেতর হলো ওয়াজিব নামাজ। শরীয়তে বেতরের বহু গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বেতরু হাক্কুন। বেতরটা হচ্ছে কি, এটা হক। ফামান লাম ইউতির ফালাইসা মিন্না। ফামান লাম ইউতির, যে ব্যক্তি বেতর ছেড়ে দিল, ফালাইসা মিন্না, সে যেন আমাদের দলভুক্ত নয়। এই কথাটা খুবই কঠিন কথা একটি, এই জন্য বেতন নামাজ ছাড়া যাবে না। তাহলে বেতন হুজুর, নামাজের আছে তো গুরুত্ব কেমন? আল উইত্রু আছে না হুজুর? আহ আল উইত্রু না? হ্যাঁ, আল বিতরু হাক্কুন। ওয়াওয়ের জের আর তায়ের উপরে সাকিন। হ্যাঁ, আল বিতরু হাক্কুন। বেতের নামাজটা হচ্ছে এটা একটি এমন হক, ফামান লাম ইউতির, ফামান লাম ইউতির, যে ব্যক্তি ছেড়ে দিল, ইউতির মানে বেতরকে, ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়। মানে আমাদের দলভুক্ত, মানে আমার দলভুক্ত নয়। নবী বলছে সে আমার দলভুক্ত নয়। বেতের যেহেতু ওয়াজিব, সেহেতু কেউ যদি ভুলে গিয়ে বা ইচ্ছাকৃত ভাবে বেতর তরক করে, তাহলে তা কাজা করা ওয়াজিব হবে। বেতরের নামাজের কাজা করাও ওয়াজিব, যেন ফরজ নামাজের কাজা করা ওয়াজিব, কাজা করতে হবে, পরে পড়তে হবে, ঠিক অনুরূপ ভাবে বেতের নামাজেরও কাজা কি করতে হবে, আদায় করতে হবে। তাহলে বেতের যেহেতু ওয়াজিব, সেহেতু কেউ যদি ভুলে গিয়ে বা ইচ্ছাকৃত ভাবে বেতের তরক করে, তাহলে তা কাজা করা ওয়াজিব। আরেকটি মাসআলাতে আসেন। প্রথম মাসআলা, বেতের এক সালামে 3 রাকাত পড়তে হবে। খেয়াল করেন সবাই, অনেক আহলে হাদিসেরা আসে না, 1 রাকাত পড়ে তারা। আর এখানে আমাদের কি বলা হলো, যে বেতের এক সালামে 3 রাকাত পড়তে হবে। এশা ও বেতেরের সময় অভিন্ন। দেখেন, একটু আগে যেটা বলছিলাম আর কি, এশার ও বেতেরের সময় অভিন্ন, মানে একই সময় না। এশার এর এশারের নামাজের সময় এশারের নামাজ, বেতেরের নামাজের সময় বেতেরের নামাজ। এখানে একটু পড়ি আমরা, তারপরে বুঝতে পারবো ইনশাল্লাহ। এশা ও বেতেরের সময় অভিন্ন, তবে তা আদায় করতে হবে এশারের পরে। তবে তা আদায় করতে হবে কখন? এশারের নামাজের পরে। এশারের আগে যদি কেউ বেতর পড়ে, তাহলে তার বেতর হবে না। এশা আদায়ের আগে বেতর আদায় করা সহি নয়। তার এশারের আগে যদি কেউ বেতর পড়ে, তার বেতের হবে না। কিয়ামে সক্ষম অবস্থায় বসে বেতের পড়া সহি নয়। কিয়ামে সক্ষম অবস্থা, অর্থাৎ কিয়াম মানে দাঁড়ানো, দাঁড়ানো তার যদি কি থাকে, দাঁড়িয়ে নামাজ পড়া যদি সক্ষম অবস্থা থাকে, তাহলে পারে এই অবস্থায় বসে বেতের পড়া সহি নয়। এই অবস্থায় কি নয়, বেতের পড়া সহি নয়। তাহলে দাঁড়িয়ে নামাজ পড়া যদি কি থাকে, শক্তি থাকে, তাহলে এক্ষেত্রে বসে নামাজ পড়তে পারবে না। এবং ওজর ছাড়া পশু বাহনের উপর বেতের আদায় করাও সহি না। ওজর ছাড়া, দেখেন, এবং ওজর ছাড়া পশু বাহনের উপর বেতির আদায় করা সহি নয়। তারপরে আসেন, বেতেরের 3 রাকাতেই কেরাত ফরজ। দেখেন, বেতেরের 3 রাকাতেই কেরাত ফরজ। যেমন আমরা ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কেরাত পড়ি, কিন্তু পরের 2 রাকাতে পড়ি না। ঠিক অনুরূপ ভাবে দেখেন এখানে কি বলতেছে, বেতের নামাজের প্রত্যেক রাকাতেই কেরাত পড়তে হবে। 3 রাকাতেই কি করতে হবে, সূরা ফাতিহার পরে একটি করে সূরা মিলাইতে হবে। তাহলে বেতের নামাজের 3 রাকাতেই কেরাত পড়া ফরজ, এবং ফাতিহা ও সূরা ওয়াজিব। তাহলে কেরাত পড়া ফরজ এবং সূরা ফাতিহা এবং ও সূরা ওয়াজিব। তাহলে সূরা মিলানো ওয়াজিব।
আর সূরা ফাতিহা পড়া ওয়াজিব, আর কিরাত পড়া হচ্ছে ফরজ। কিরাত পড়বে এটাই পার্সোনাল ফরজ, এবং সূরা ফাতিহা ও সূরা মিলানো এটা ওয়াজিব। তারপরে আছেন বিতরের প্রথম 2 রাকাতের পর তাশাহুদের জন্য বসা ওয়াজিব। আর দেখেন এখানে অনেকেই 3 রাকাত নামাজ পড়ে আহলে হাদিসরা, কিন্তু তারা কি করে 3 রাকাতের পরে বৈঠকে বসে না, 3 রাকাতই দাঁড়িয়ে যায়, শেষে একটাই বৈঠক করে তারা। বুঝতেছেন কিনা সবাই? জি জি। জি হুজুর, বিতরের জি। প্রথম 2 রাকাতের পর তাশাহুদের জন্য বসা ওয়াজিব। ওয়াজিব মানে বুঝতেছেন কিনা? ওয়াজিব মানে বসতেই হবে, কোন রকমে কি করা যাবে না, ছাড়া যাবে না। যদি এরকম আমাদের মধ্যে কারো থাকে তাহলে আমরা এই নামাজটাকে এইভাবে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বেতেরের প্রথম 2 রাকাতের পর তাশাহুদের জন্য বসা ওয়াজিব। তাহলে ওয়াজিব যদি কেউ ছেড়ে দেয় তাহলে তো নামাজই নষ্ট হয়ে যায়। তাশাহুদের পর দাঁড়িয়ে সানা ও তাউজ পড়বে না, বরং বিসমিল্লাহ পড়ে ফাতিহা শুরু করবে। দেখেন তাশাহুদের পর দাঁড়িয়ে সানা ও তাউজ পড়বে না, বরং বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়ে ফাতিহা শুরু করবে। তাহলে এখানে আমরা একটু ভালো করে ব্যাখ্যাটা করি। তাশাহুদের পর মানে তাশাহুদের পর দাঁড়িয়ে, দ্বিতীয় রাকাতে পর তো তাশাহুদ হয়ে গেল, তাশাহুদের পরে এখন তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবে। তো তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানোর পর সানা অর্থাৎ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই সানা পড়বে না। ও তাআউযু অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে না, বরং বিসমিল্লাহ পড়ে ফাতিহা শুরু করবে। শুধু বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বে, তারপর সূরা যোগ করবে অর্থাৎ অন্য একটি সূরা মিলাইবে। তারপর তাহরিমার মতো 2 হাত কানের লতি পর্যন্ত তুলে তাকবীর বলবে। মানে যখন সূরা পড়া শেষ হয়ে যাবে তারপর কি করবে, তাহরিমার মতো অর্থাৎ তাকবীর তাহরিমার সময় যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধি তখন কান পর্যন্ত যে হাত উঠাই, ঠিক অনুরূপভাবে কি করতে হবে, কান পর্যন্ত 2 কান পর্যন্ত 2 হাত কানের লতি পর্যন্ত তুলবে, তাকবীর বলবে। তারপর দাঁড়ানো অবস্থায় কুনুত পড়বে। তারপর দাঁড়ানো অবস্থায় কি পড়বে, দোয়ায়ে কুনুত পড়বে। দোয়া কুনুতটা যেখানে লেখা আছে আসছে। তারপর রুকুতে যাবে। সারা বছর বেতেরে বেতেরে কুনুত পড়া ওয়াজিব। সারা বছর কি করবে, বেতের নামাজে দোয়ায়ে কুনুত পড়বে। ইমাম মুক্তাদি ও মুনফারিদ কুনুত নিঃশব্দে পড়বে। ইমাম মুক্তাদি ও মুনফারিদ কুনুত নিঃশব্দে পড়বে, অর্থাৎ ইমামও আস্তে পড়বে এবং মুক্তাদিরাও দোয়ায়ে কুনুতটা আস্তে পড়বে। যেমন রোজার মাসে রমাদান মাসে কি করা হয়, বেতেরের নামাজ জামাতের সাথে পড়া হয়। তো এই ক্ষেত্রেও ইমাম আস্তে পড়বে এবং মুক্তাদিরা কি পড়বে, আস্তে আস্তে দোয়ায়ে কুনুতটা পড়বে। কিন্তু শুধু ইমাম পড়বে মুক্তাদিরা পড়বে না এরকমটা নয়, বরং ইমাম মুক্তাদি দুজনেই পড়বে, অর্থাৎ উভয়ে পড়বে। আর যদি একাকি হয় তো একা একিটা আস্তে আস্তে পড়া হয়। তাহলে এই কুনুত হলো এই কুনুত এই আল্লাহুম্মা হুজুর, ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মা ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এই দোয়া কুনুতটা আগামীকাল আপনাদের কাছ থেকে মুখস্থ শোনা হবে ইনশাআল্লাহ। আচ্ছা হুজুর, ওই যে সানা সানা যদি হুজুর মনে করে মানে যে সময় নামাজ পড়া শুরু করা হয় হ্যাঁ হ্যাঁ তখন যদি সানা না পড়া হয় তাহলে কি নামাজে কোনো অসুবিধা হবে? হ্যাঁ, নামাজে সানা পড়া হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। অতএব যদি কেউ সুন্নাতে মুআক্কাদা ছেড়ে দেয় তাহলে সে নামাজের মধ্যে কারহাত এসে যাবে, কারাহাত, গুনাহগার হবে, কিন্তু নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। আচ্ছা হুজুর, তাইলে কিন্তু ওই সে যে কি মনে হবে, করেন যারা মানে ধরেন আমি মানে গেলাম নামাজে, তখন হ্যাঁ মানে ইমাম সাহেব রুকুতে চলে গেলেন, তখন তো আর সানা পড়ার মতো কোনো সুযোগ থাকে না। এই ক্ষেত্রে আপনার সানা পড়তে হবে না। এটা হচ্ছে আপনি তো প্রথমে যখন দাঁড়াবেন ইমামের সাথে, সে হ্যাঁ। যদি সানা না পড়ে
তার ক্ষেত্রে এটা। আর যে ইমামকে এমন অবস্থায় পেল যে সে রুকুতে চলে গেছে ইমাম, অথবা আহ, মানে রুকুতে যাবে এর আগ মুহূর্তে আপনি নামাজে দাঁড়াইছেন বা নামাজে যুক্ত হয়েছেন, সানা পড়ার টাইম পাননি, এক্ষেত্রে আপনাকে সানা পড়া লাগবে না। এক্ষেত্রে আপনাকে ইমামের অনুসরণ করতে হবে। ইমাম আচ্ছা রুকুতে হুজুর, চলে গেছে, আপনাকে রুকুতে চলে যেতে হবে। তবে জি হুজুর, এক্ষেত্রে আমরা একটা ভুল করি, বিরাট ভুল। সেটা হচ্ছে যে ইমাম যখন রুকুতে থাকে তখন এক্ষেত্রে আমার করণীয়টা কি, এই করণীয়টার ক্ষেত্রে অনেকে ভুল করে। প্রথমে এসে কি করে, মানে তাড়াহুড়ো করে রুকুতে চলে যায়। জি কিন্তু রুকুতে যাওয়ার আগে আমার যে কাজটা আছে, একটা কাজ, ফরজ কাজ, যেটা ছেড়ে দেয় বেশিরভাগ মানুষ এই না জানার কারণে, সেটা হচ্ছে ইমাম যদি রুকুতে থাকে তাহলে এক্ষেত্রে আপনাকে যুক্ত হতে হবে এইভাবে যে প্রথমে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে আগে কি করতে হবে, আপনাকে হাতটা বাঁধতে হবে। হাত বাঁধার পরে আবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যেতে হবে। তাহলে জি প্রথমে একটা তাকবীর দিতে হবে আল্লাহু আকবার, এই তাকবীরটা হলো তাকবীরে তাহরিমা, প্রথম তাকবীর যেটা ইমাম সাহেব বলে নামাজ শুরু করে, এটা বলা হয় তাকবীরে তাহরিমা, এটাই হচ্ছে ফরজ। পরের যত আল্লাহু আকবার আছে উঠা বসায়, এগুলো ফরজ নয়, এগুলো হচ্ছে সুন্নাত। এই জন্য প্রথম তাকবীরে তাহরিমাটা ঠিক রাখতে হবে, নচেত জি হুজুর, কারো নামাজ হবে না। কেন হবে না? তাকবীরে তাহরিমা ছেড়ে দেওয়ার কারণে। সরাসরি রুকুতে যুক্ত হওয়া যাবে না, বরং কিভাবে হতে হবে, প্রথমে তাকবীরে তাহরিমা বলে হাতটা বেঁধেই আবার দ্বিতীয় তাকবীর বলেই রুকুতে চলে যেতে হবে, বাস। জি তাহলে জি আপনার নামাজে সহিভাবে দাঁড়ানো হলো। আর এর বাইরে যদি কেউ সরাসরি রুকুতে চলে যায় তাহলে কিন্তু তাকবীরে তাহরিমা ফৌত হয়ে যাবে, না বলার কারণে নামাজ হবে না। মাসলাটা জি বুঝতে পেরেছেন কিনা? জি হুজুর, এটা বুঝতে পারছি, কিন্তু ধরে মনে করে হুজুর গিয়া পাইলাম যে হুজুর সূরা ফাতিহা শেষ করে ফেলেছেন, হ্যাঁ, তখন এই ক্ষেত্রে আপনার এই তখন কি ক্ষেত্রে আল্লাহু আপনার আকবার বলে ইমামকে সানা অনুসরণ পড়তে করতে হবে? হবে। হ্যাঁ, না, এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে এমন সময় যুক্ত হয়েছেন যে আপনি আহ, ইমামকে এমন সময় পেয়েছেন রুকুতে যাওয়ার কিছুক্ষণ আগে, জি যখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তেছে অথবা অন্য কোনো সূরা পড়া শুরু করে দিয়েছে, জি এক্ষেত্রে আপনি এসে কিভাবে দাঁড়াবেন? এক্ষেত্রে আপনাকে শুধু তাকবীরে তাহরিমাটা বলতে হবে, আর কিছু বলার প্রয়োজন নেই। এক্ষেত্রে আপনাকে ইমামকে অনুসরণ করতে হবে, মানে ইমামকে অনুসরণ বলতে কি, ইমাম কিরাত পড়ছে আপনাকে এটা দিলে কান দিয়ে শুনতে হবে। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এই আয়াতের উপর আহ, ইক্তেফা করে আপনাকে নিঃশব্দ ভাবে দাঁড়িয়ে থাকতে হবে আর দিলের কান দিয়ে শুনতে হবে, বাস। এক্ষেত্রে আপনাকে আর কি করতে হবে না, কিছু পড়তে হবে না। যেহেতু হুজুর ওইটা শোনা আমার জন্য ওয়াজিব, ইমামকে অনুসরণ হ্যাঁ, করা, এই ক্ষেত্রে তো সুন্নত। এই হুজুর ক্ষেত্রে তো আপনার সুন্নাতের থেকে বড় কাজ হলো আপনার কিরাত শ্রবণ করা আপনার জন্য ওয়াজিব। হুজুর আচ্ছা। আমার একটা প্রশ্ন ছিল যে আমার প্রথম রাকাত ছুটে গেল, হ্যাঁ, হ্যাঁ, এখন আমি যখন মুনফারিদ হিসেবে ওই রাকাতটা পরে পড়বো, ওই ক্ষেত্রে আমি আচ্ছা, ইমাম ঠিক আছে, সালাম। বুঝতে পেরেছি আপনার আসলে। আমি আপনাকে উত্তরটা দিচ্ছি যে কেউ যদি এক রাকাত পায়নি অথবা দুই রাকাত পায়নি, মানে যেই যেই বিষয়গুলো তার ছুটে গেছে, ঠিক ওই ওই বিষয়গুলোই তাকে পরবর্তী রাকাতগুলোতে আদায় করতে হবে। যেমন মনে করেন যে কেউ সেক্ষেত্রে সানা তৃতীয় পড়তে রাকাত, হবে। আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। কেউ মনে করেন যে তৃতীয় রাকাতে অ্যাড হয়েছে ইমামের সাথে, এই ক্ষেত্রে তৃতীয় রাকাতে অ্যাড হওয়ার কারণে প্রথম রাকাত ছুটে গেছে। এখন এই যে প্রথম রাকাত ছুটেছে, প্রথম রাকাতে যা যা ছিল করণীয়, সবগুলোই তাকে পরবর্তী রাকাতে আদায় করতে হবে। যেমন ইমাম সাহেব সালাম ফিরাইয়া দিল, মুক্তাদি দাঁড়ায় গেল। মুক্তাদি দাঁড়িয়ে যাওয়ার পরে কি করবে? প্রথমে মুক্তাদি দাঁড়িয়ে যাওয়ার পরে প্রথমে তার করণীয় হলো যে সে প্রথমে সানা পড়বে, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে, সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা মিলাইবে, বাস। এই যে প্রথম রাকাতে যা যা ছিল ওই প্রথম রাকাতে সবগুলোই সে এখন আদায় করবে। মানে আপনি যে পরের রাকাতটা পড়তেছেন এটা হচ্ছে প্রথম ফার্স্ট রাকাত, এই রাকাতটা পড়তেছেন। এই জন্য ওই রাকাতে যা যা আছে ওইগুলো পড়তে হবে। বুঝতে পেরেছেন কিনা এবার বিষয়টা? জি হুজুর, বুঝতে পারছি। হুম। হুজুর, মানে আপনি পরে যে রাকাতটা আদায় করতেছেন এটা হচ্ছে প্রথম রাকাত। এখন প্রথম রাকাতে যা যা ছিল আপনাকে তাই তাই করতে হবে। যদি দুই রাকাত ছুটে, দুই রাকাতে যা যা ছিল আপনাকে তাই তাই করতে হবে। ঠিক অনুরূপভাবে তিন রাকাত যদি হয়
তো 3 রাকাতে যা যা ছিল, ওই 1 রাকাত 3 রাকাতের মধ্যে মনে করেন যে 2 রাকাত, প্রথম 2 রাকাতে কেরাত পড়তে হবে, কিন্তু পরের যে রাকাতটা আদায় করবেন এই রাকাতে কেরাত পড়া লাগবে না, এরকম ভাবে আদায় করতে হবে আর কি। ঠিক আছে, তবে আপনাদের কাছে ইমাম ও মুক্তাদি ও মুনফারিদ কুনুত নিঃশব্দে পড়বে, কুনুত হলো এই। তাহলে এই দুআয়ে কুনুতটা অবশ্যই কারো যদি মুখস্থ না থাকে অবশ্যই আজকের মধ্যে মুখস্থ করবেন। আমি কিন্তু এই দোয়া কুনুত আপনাদেরকে সামনের সপ্তাহে এটা শুনবো, সবার কাছ থেকে শুনবো, এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য থাকলো, যে দোয়া কুনুত আপনাদের কাছ থেকে শুনতে হবে, কাউকে কিন্তু বাদ দেবো না ইনশাআল্লাহ। মাস্তুরাত বোনদেরকে বলছি, আপনাদের যদি মুখস্থ না থাকে আপনারা মুখস্থ করে ফেলবেন, আর আপনাদের কাছ থেকে জানা হবে যে আপনারা জানেন কি জানেন না, আপনারা লিখে পাঠাবেন যে হ্যাঁ আমি জানি, আর যে জানেন না, শিখতে পারেনি, সে লিখে পাঠাবেন যে আমি এখনো শিখতে পারিনি, চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তো হুজুর অবশ্যই আমি এক তো পারি সপ্তাহে না। হুজুর, 1 সপ্তাহের মধ্যে ডাক্তার সাহেবকে মুখস্থ হয়ে যাওয়ার কথা। ডাক্তার সাহেবকে কয়ে দেন সই করে মুখস্থ করতে হবে, না হলে ডাক্তারি প্রেসক্রিপশন চলবে না, কয়ে দেন। আর শুনেন, কথা হলো যে অবশ্যই সবাইকে মুখস্থ করতেই হবে, দোয়া কুনুত ছাড়া বেতন নামাজ আদায় হবে না, যেহেতু দোয়া কুনুত পড়া ওয়াজিব। দেখেন তারপর কোন রুকুতে যাবে, অর্থাৎ দেখেন দোয়া কুনুত পড়া কিন্তু ওয়াজিব, দোয়া কুনুত ছাড়া বেতন নামাজ আদায় হবে না, অবশ্যই 1 সপ্তাহের মধ্যেই মুখস্থ করতে হবে। প্রতিদিন আপনি 1 লাইন করে মুখস্থ করেন, এখানে কয়টা লাইন আছে দেখেন, 1 2 3, 3.5 লাইন, ধরলাম 4 লাইন আছে এখানে, তো 4 দিনে 4 লাইন মুখস্থ করেন, আর বাদ বাকি 3 দিন আপনি এটা রিভাইজ দিন, বেশি বেশি করে পড়েন, ইনশাল্লাহ এটা মুখস্থ হবেই হবে। আর প্রতিদিন বেতন নামাজ এটা পড়ার চেষ্টা করেন ইনশাল্লাহ। প্রতিদিন যদি কেউ বেতন নামাজের দোয়া কুনুত পড়ে তো এটা তো ভুলার কোনো প্রশ্নই আসে না, এই জন্য মুখস্থ করতে হবে। আমি ইনশাল্লাহ শুনবো রাসেল ভাই আপনার কাছ থেকে। জি হুজুর, জি। আচ্ছা, তারপরে আসি, তুমি যদি কুনুত পড়া ভুলে যাও আর রুকুতে গিয়ে কিংবা রুকু থেকে ওঠার পর মনে পড়ে, তাহলে আর কুনুত পড়বে না, বরং সালামের পর সাহু সিজদা দিবে, কেননা তুমি ভুলে একটি ওয়াজিব তরক করেছো। আবার পড়ছি, তুমি যদি কুনুত পড়া ভুলে যাও, মানে কেউ যদি দোয়া কুনুত পড়তে ভুলে যায়, পড়তে পারেনি, মনে নাই, আর রুকুতে গিয়ে কিংবা রুকু থেকে ওঠার পর মনে পড়ে, তাহলে আর কুনুত পড়বে না, বরং কি করবে, সালামের পর সাহু সিজদা দিবে। অর্থাৎ সালামের পরে কি, সালাম তো তাশাহুদ পড়ার পরে সালাম ফেরাবে ডান দিকে, তারপরে 2টা সিজদা দিবে, এটাকে বলা হয় সাহু সিজদা। কেননা তুমি ভুলে একটি ওয়াজিব তরক করেছো, ওয়াজিব তরক করার কারণে, ওয়াজিব দোয়া কুনুত পড়া ওয়াজিব, এই জন্য দোয়া কুনুত পড়ার, এটা ভুল হওয়ার কারণে তাকে কি করতে হবে, দোয়ায়ে কুনুত পড়া না পড়ার কারণে তাকে সাহু সিজদা দিতে হবে। যদি রুকু থেকে উঠে কুনুত পড়ো, তাহলে দ্বিতীয়বার রুকু করবে না, তবে একটি ওয়াজিব বিলম্বিত হওয়ার কারণে সাহু সিজদা দিবে। দেখেন তাহলে উভয় অবস্থাতে কি লাগলো, সাহু সিজদা লাগলো। যদি কেউ রুকু থেকে উঠাও পড়ে নাই দোয়া কুনুত, তাও তাকে সাহু সিজদা দিতে হবে, আর যদি কেউ ভুলে যায় তাও তাকে সাহু সিজদা দিতে হবে, তবে পড়া দরকার নেই। ইমাম যদি তোমার কুনুত শেষ হওয়ার আগে রুকুতে চলে যান, তাহলে তুমি কুনুত শেষ করে রুকুতে গিয়ে ইমামের সঙ্গে শরীক হবে। এই যে আগে যে মশলাটা বলা হয়েছিল, যেমন কারো একটু থেকে গেছে আর ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে তাড়াহুড়ো করে পড়ে নেই, ইমামের সাথে শরীক হওয়া আর কি। আর দেখা গেল যে কার একবারে আহ প্রথমেই আছে, এখনো শুরু করেনি, আর ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, এক্ষেত্রে তো তাহলে তো তার দোয়া কুনুত শেষ করতে করতে ইমাম সাহেব সিজদায় চলে যাবে, এই জন্য হুজুর, করার দরকার নাই। জি মানে আহ, শেষ বৈঠকে যখন ইমাম সাহেব অনেক সময় আমরা যখন তাশাহুদ পড়ি এবং দুরূদ শরীফ পড়ি, এগুলো পড়ার আগে সালাম ফিরে ফেলে। এখন আমরা যদি এগুলো মানে তাশাহুদ, অনেক সময় তাশাহুদ পড়তে পড়তে কিন্তু অনেকে সালাম ফিরে ফেলে, এই ক্ষেত্রে কি করবো? এক্ষেত্রে আপনাকে যদি অল্প কিছু বাকি থাকে, যেমন দোয়া মাসুরার অল্প কিছু বাকি আছে, আপনি তাড়াহুড়ো করে পড়তে পারবেন বা একটু জলদি পড়তে পারবেন, তাহলে এক্ষেত্রে পড়ে নেওয়া ভালো। আর যদি মনে করেন যে অনেকখানি আছে, মানে আমি তাশাই কি দরুদ শরীফ শেষ করেছি, ইমাম সাহেব সালাম ফিরাই দিয়েছি, এই ক্ষেত্রে আপনাকে জি। তো আর ওই দোয়া কোন কি বলে দোয়া মাসুরা পড়তে গেলে তো আপনার ইমামকেই আর পাচ্ছেন না, সালাম দুদিকে ফিরাই দিবে, এক্ষেত্রে সুন্নাত ছেড়ে দেওয়া, আহ ছেড়ে দিয়ে ইমামকে অনুসরণ করতে হবে, মানে সালাম ফিরাই দিতে হবে ইমাম সাহেবের সাথে। একদিকে সালাম ফেরানোর পরে তো মানে লেট করা যাবে না, না? হ্যাঁ মানে মানে সালাম, একদিকে ফিরে ফেলছে,
হ্যাঁ, একদিকে দেখা গেল যে আপনি অল্প কিছু বাকি আছে, দোয়া মাসুরা অল্প কিছু বাকি আছে, আপনি পড়তে পারছেন তাড়াতাড়ি, তাহলে পড়ে ফেলবেন। আর দেখা গেল যে না, পড়তে পারা যাবে না, তাহলে এক্ষেত্রে পড়া দরকার নেই, আপনি সালাম ফিরাই দিবেন। এক্ষেত্রে আপনার নামাজ কোনো সমস্যা হবে না, নামাজ হয়ে যাবে। জি। আচ্ছা, তারপরে আসি। আহ, ইমাম কুনুত ছেড়ে দিলে ইমাম কুনুত ছেড়ে দিলে তুমি কুনুত পড়ে ইমামের সঙ্গে রুকুতে শরিক হবে, তবে রুকু রুকু ফৌত হওয়ার আশঙ্কা হলে কুনুত ছেড়ে ইমামের সঙ্গে রুকুতে চলে যাবে। দেখেন, এই যে আগের মাসলাটার এখানে জবাব কিছুটা পাওয়া গেল। ইমাম কুনুত ছেড়ে দিলে মানে ইমাম কি ভুলে গেছে, তুমি কুনুত পড়ে ইমামের সঙ্গে শরিক হবে, তাহলে এক্ষেত্রে মুক্তাদি কি করবে, কুনুত পড়তে শুরু করবে। তবে যদি আশঙ্কা হয় যে না, ইমাম সাহেব এর রুকু শেষ হয়ে যাবে, ফৌত হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে ইমামের কি করবে, অনুসরণ করবে, দোয়া কুনুত ছেড়ে দিবে আর কি। তাহলে তো এটা, এই যদি দোয়া কুনুত ছেড়ে দেওয়া থাকে, মাসাইল থাকে, দোয়া কুনুত পড়া ওয়াজিব, আর ওখানে হচ্ছে দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পড়া হচ্ছে সুন্নাত, তাহলে সুন্নাত তো আরো তাড়াতাড়ি ছাড়তে হবে। ইমাম কুনুত ছেড়ে দিলে তুমি কুনুত পড়ে ইমামের সঙ্গে রুকুতে শরিক হবে, তবে রুকু ফওত হওয়ার আশঙ্কা হলে কুনুত ছেড়ে দিতে হবে, অর্থাৎ দোয়া কুনুত ছেড়ে ইমামের অনুসরণ করবে বা সঙ্গে রুকুতে চলে যাবে। রমজানে বেতরের নামাজ জামাতের সাথে পড়াই উত্তম। রমজান মাসে বেতরের নামাজ জামাতের সাথে পড়াই উত্তম। অন্য সময় বেতরের জামাত মাকরু, অন্য সময় অর্থাৎ রমজান মাসের ছাড়া অন্য মাসে যে কোনো পড়লে এটা মাকরু হবে, কারাহাত হবে। তুমি যদি মাসবুক হও এবং বেতরের তৃতীয় রাকাতে রুকুতে ইমামের সঙ্গে শরিক হও, তাহলে তুমি পরোক্ষভাবে কোন পেয়েছো বলে ধরা হবে। আবার এটা পড়ি আমরা, তুমি যদি মাসবুক হও এবং বেতরের তৃতীয় রাকাতের রুকুতে ইমামের সঙ্গে শরিক হও, তাহলে তুমি পরোক্ষভাবে কুনুত পেয়েছো বলে ধরা হবে। সুতরাং অবশিষ্ট বেতের পড়ার জন্য যখন দাঁড়াবে তখন তুমি আর কুনুত পড়বে না। এই মশালাটা বুঝতে পারলেন কিনা? মানে কেউ ইমাম সাহেবের সাথে এমন সময় যুক্ত হলো যে ইমাম সাহেব কি আছে, রুকুতে চলে গেছে দোয়া কুনুত পড়ে, তো দোয়া কুনুত পড়ে যখন চলে গেছে রুকুতে, তো সে যখন পরবর্তীতে কি করবে, বাদ বাকি নামাজ পড়ার জন্য দাঁড়াবে, তো তখন আর সে কি পড়বে না, দোয়া কুনুত পড়বে না। কেন পড়বে না? পরোক্ষভাবে ধরে নেওয়া হবে যে সে ইমাম সাহেবের দোয়া কুনুতটা পেয়েছে আর কি। এখান থেকে থাক, কয়েকটি মাসলা থেকে ইনশাল্লাহ আগামী সপ্তাহে হবে। হুজুর, ইনশাআল্লাহ। হুজুর একটা মাসালা জিজ্ঞেস করা ছিল। হ্যাঁ বলেন, যার মাসলা আছে, প্রশ্ন যে আছে বলেন। এটা হলো ফরজ নামাজে যদি কেউ সূরা ফাতিহার সাথে সূরা না মিলিয়ে রুকুতে চলে যায়, হ্যাঁ এই হ্যাঁ, ক্ষেত্রে কি নামাজ ভেঙে যাবে নাকি সাহু সিজদা দিতে হবে? এক্ষেত্রে তার তো ফরজ তরক হয়ে গেল, মানে কিরাত পড়া ফরজ। হ্যাঁ, একটা জি হচ্ছে জি। আহ, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, আর একটা হচ্ছে পার্সোনাল কিরাত পড়া ফরজ এবং কিরাত মিলানো ওয়াজিব। কিরাত পড়া ফরজ সূরা এবং মিলানো কিরাত ওয়াজিব। মিলানো ওয়াজিব। এক্ষেত্রে তার ভঙ্গ হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে যে কিরাত পড়তে পারলো না, ফরজ বাদ হয়ে গেল। আরেকটা হচ্ছে যে কিরাত পড়া মিলানো, এটা ওয়াজিব, এটা বাদ হলো। তাহলে ওয়াজিব এবং ফরজ দুটা তরফ হওয়ার কারণে নামাজ নষ্ট হয়ে যাবে, আবার তাকে গোড়া থেকে নামাজ শুরু করতে হবে। মানে সূরা ফাতিহা পড়ে রুকুতে গেলে নামাজ নষ্ট, মানে সূরা জি মিলা না মিলে। জি জি, সূরা ফাতিহার পরে যদি সূরা না মিলাই সরাসরি রুকুতে চলে যায়, তাহলে তার নামাজ ভেঙেই যাবে, আর থাকবে না। এটা কি সব নামাজের ক্ষেত্রে না ফরজ শুধু? হ্যাঁ, সব নামাজের ক্ষেত্রেই এটা। যেমন আপনি চাই ফরজ নামাজ পড়েন, চাই মনে করেন যে সুন্নাত। ওয়াজিব নামাজ পড়েন, অথবা সুন্নত পড়েন, নফল পড়েন, যেই নামাজ পড়েন না কেন আপনি, বিশেষ মানে কেরাত বিশেষ পড়া ভাবে। ফরজ এবং হ্যাঁ, সূরা মিলানো ফরজ যেমন এখানে ওয়াজিব। বেতন নামাজের মাসলাটা পারলেন না যে 3 রাকাতেই সূরা মিলানো বা সূরা পড়া কি ফরজ, বেতরে ফরজ 3 রাকাতেই সূরা মিলানো ফরজ। ঠিক অনুরূপ ভাবে ফরজ। নফল নামাজেরও 4 রাকাত ওয়ালা নামাজ যদি হয়, 4 রাকাতেই কি পড়তে হবে, সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হবে। আর ঠিক অনুরূপ ভাবে জি। সুন্নাত নামাজেও কি করতে হয়, 4 রাকাতই সুন্নাত পড়তে কি সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হয়।
এক্ষেত্রেও তাকে কি করতে হবে? 4 রাকাতেই সূরা ফাতিহার পর সূরা মিলাইতে হবে, ছাড়া যাবে না। জি। তবে শুধু ফরজের জন্য 2 রাকাতের ছাড় আছে, শেষের 2 রাকাত। এগুলোতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হবে। শেষের 2 রাকাত, শেষের 2 রাকাতে শুধু ফাতিহা। এখন হ্যাঁ, যদি হ্যাঁ। ফাতিহার পরে আবার কোন সূরা মিলানো হয় তখন? সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানোটা হচ্ছে একটা ওয়াজিব আর একটা হচ্ছে ফরজ। মানে কেরাত পড়তে না হবে এটা মানে আমি ফরজ আর বলতেছি মিলানোটা তৃতীয় হচ্ছে রাকাত। ওয়াজিব। 4 রাকাত ফরজে 3য় রাকাতে যদি শুধু ফাতিহার পরে রুকুতে না গিয়ে আবার আউযুবিল্লাহ বা বিসমিল্লাহ করে আবার সূরা কোথাও সূরা মিলাই ফেললে তখন? মনে করেন যদি কেউ তৃতীয় অথবা চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা মিলায়ে ফেলে, এক্ষেত্রে করণীয় কি এটা বলতে চাচ্ছেন তো? জি জি জি। আচ্ছা। এই ক্ষেত্রে ইখতিলাফি মাসালা, এখানে মাসালা হবে 2টা। একটা হচ্ছে যে আহ, যদি কেউ সূরা ফাতিহার পর অন্য সূরা মিলায়া ফেলে, এক্ষেত্রে সাহস সিজদা জি দিতে হবে না। একটা একটা মত, হ্যাঁ। আরেকটা মত হচ্ছে জি। যে কেউ যদি কি করে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলায়, তাকে কি করতে হবে? সাহস সিজদা দিতে হবে। 2টা মতই আছে। তবে আসাহা মত হলো যে কি করবে? আহ, যেহেতু এখানে ইখতিলাফি মাসাইল, এক্ষেত্রে সাহস সিজদা দেওয়াটাই সমীচীন। উচিত, হ্যাঁ। আর শুধু ফাতিহার পরে শুধু বিসমিল্লাহ পড়ে ফেলছি তখন এটা এই ক্ষেত্রেও কি একই? হ্যাঁ, এক্ষেত্রে সাহস সিজদা উম, সাহস সিজদা না দিলেও চলবে। মানে বিসমিল্লাহ করার পরে মনে যদি হলো মনে যে না এটা তো হ্যাঁ, 3য় রাকাত বা 4র্থ রাকাত, এখানে শুধু ফাতিহা হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ, সূরা তখন ফাতিহা, অন্য কোনো সূরা নেই। তাহলে মানে এক্ষেত্রে বিসমিল্লাহ আমার 2টা করার পরে মতামত রুকুতে পাচ্ছি। চলে গেল আর কি, তখন হ্যাঁ, হ্যাঁ। সাহসেরটা দিতে হবে না, না? কোনটা কোনটা যেন? মানে 3য় রাকাত, ফরজ হ্যাঁ, নামাজের 3য় রাকাত শুধু ফাতিহার হ্যাঁ, পরে তো রুকুতে যাইতে হয়। এখন কেউ ফাতিহা পড়লো পরে বিসমিল্লাহ পড়ে ফেললো মানে আরেক সূরা হ্যাঁ, মিলানোর জন্য। হ্যাঁ, হ্যাঁ, এখন হ্যাঁ। বিসমিল্লাহ করার পরে মনে হলো যে এটা 3য় রাকাত, এখানে সূরা মিলানো যাবে না, তো আচ্ছা, সে আচ্ছা। আবার রুকুতে চলে গেল। হ্যাঁ, এখানে যোগ্যতা চলেই গেল। এক্ষেত্রে আমরা সাহসিতে দিতে হবে কিনা, এখানে সাহসিকতা দেওয়ার এই কিতাবেই কিন্তু এই মাসালাটা গিয়েছে। এই প্রথম দিকেই এই নামাজের মাসাইলের ভিতরে, যে এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অথবা বিসমিল্লাহ অথবা সুবহানাল্লাহ এরকম কোন শব্দ যদি কেউ বলে ফেলে, তাহলে পরে কি হ্যাঁ। মানে এই ক্ষেত্রে তাকে সাহসিকতা দিতে হবে না। এই কিতাবে যেটা গেছে আর কি, আপনাদের তো মনে নাই মনে হয়, অথবা আরেকবার জি রিভাইজ দিলে আমি বুঝতে পারবেন। এখানে এই সব ধরনের শব্দ যদি কেউ বলে, তাহলে হুম। সাহসিকতা দিতে হবে না। অথবা সূরার কিছু অংশ পড়ে ফেলেছে, তাহলে সাহসিকতা দিতে হবে। জি। এবং অধিক পরিমাণে যদি কেউ বলে, তখন সাহসিকতা দিবে আর কি। এটা ভুলে হয়ে গেছে সেটাই। হ্যাঁ, হ্যাঁ। তো ঠিক আছে, জি এই পর্যন্ত থাক, সময়ও জি কম হয়ে গেল। ইনশাল্লাহ। আচ্ছা, সবাই মাসলাগুলো একটু রিভাইজ দিয়ে পড়ার চেষ্টা করবেন কয়েকবার, ইনশাআল্লাহ। এগুলো আমাদের যে মাসলাগুলো জি পড়া হলো, বিশেষভাবে এগুলো দরকারি মাসালা আমাদের। এগুলোই নিয়ে কিন্তু আমাদের সমাজে ক্যাচাল বাধে, বা না জানার কারণে আমরা কম বেশি করে ফেলি। তো এই জন্য এগুলো জেনে আমরা অপর ভাইকে যাতে আমরা সহি কথাগুলো জানাইতে পারি, এই জন্য সবাই একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই কোন কোন হ্যাঁ আর কোন কোন ভাগছে? জি জি জি, আছি। কে আছে? সবাই আছে। শুধু আমি? সিলেট সিলেট আছে, ঢাকা আছে, পটুয়াখালী আছে। কি রে ভাই, কথা সব বন্ধ হয়ে গেল কে? সবার মুখে কি কষ্টিপ মেরে দিছে নাকি নাকি এমবা কি? হ্যাঁ, মুফতি সাহেব, কেমবা মিলাদ টিলাদ পড়ানোর জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছেন নাকি?